হয় যারা আমাদেরকে বুদ্ধি দিচ্ছেন যে আপনারা শান্ত থাকুন, আপনারা শক্ত থাকুন, মানসিকভাবে শক্ত হন, এমন একটা নিউজ আসতে পারে, তাদেরকে বলি সাবধান। হাদি ভাইয়ের যদি কিছু হয়, যদি হাদির কিছু হয়, কথা দিলাম আমার ভাই যদি চলে যায়, ইনশাআল্লাহ বাংলার প্রত্যেকটা ঘরে শান্ত থাকা হবে না, শক্ত থাকা হবে না, চলবে আগুন, ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে। প্রধান উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টাদেরকে বলবো, এই মিডিয়ার লোকেরা কোট করো, এখান থেকে বলে যাব হাদি যদি চলে যায় ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করতে হবে, অন্যথায় উপদেষ্টাগুলোকে রাজ্যে ফেলে দেওয়া হবে। বদমাইশদেরকে বলবো, কুত্তার দলকে বলবো, ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করতে হবে, ভারতের দূতাবাস বাংলাদেশ থেকে হটিয়ে দিতে হবে, দূতাবাসের প্রত্যেকটা ইট আমরা খুলে নিয়ে আসবো। এদেশের তাওহীদবাদী যুবকদেরকে বলবো, যুবক তৈরি হও, জিহাদ এদেশে ফরজ আইন হয়ে যাচ্ছে, অচিরেই হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে ফতোয়া আসবে, উলামায়ে উম্মত মুজাহিদ উলামায়ে কেরাম ফতোয়া দিবে, ওই শায়েখ আর ওই পেটার পকেটের দান্দাবাজ মুফতিদের দিকে তাকায় থেকে লাভ নাই, ফতোয়া আসবে, ফতোয়া বড় শায়েখের দিকে তাকায় থাইকো না, যেগুলো আওয়ামী লীগের সময়ও ভালো ছিল, বিএনপির সময়ও ভালো, এখনো ভালো, এইগুলো হলো পেট আর পকেটের দান্দাবাজ মৌলবী। ফতোয়া আসবে মর্দে মুজাহিদ আলমদের থেকে, আসার সাথে সাথে যার যা আছে তাই নিয়ে ভারতের বিরুদ্ধে নামতে হবে। আমরা সুস্পষ্ট বলতে চাই, আমাদের কথা একেবারে সুস্পষ্ট, কলিজায় আগুন জ্বলতেছে, কারণ আরে মিয়া আজকে হাদি কালকে রফিকুল ইসলামরা ঠুস করে ফেলে দিবে। ভারত চাচ্ছে এটা, ভারত চাচ্ছে এটা, বাংলাদেশে যারা ভারত বিরোধী বক্তব্য দেয়, যারা আওয়ামী লীগ বিরোধী বক্তব্য দেয়, তাদেরকে গুপ্ত হত্যা করে আবার হাসিনাকে বাংলাদেশে আনতে, এটা তাদের টার্গেট, যাতে করে হাদিরা, হাসনাত আব্দুল্লাহরা, আজকেও হাসনাত আব্দুল্লাহকে হত্যা চেষ্টা করার জন্য দুইজন আজকে নিউজ, হাসনাত আব্দুল্লাহ যেখানে নির্বাচনী মিছিল করতেছে, মিটিং করছে, ওখানে সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আজকেও সন্দেহভাজন দুই একজনকে আমি আমার আশপাশে ঘুরতে রেখেছি, আমি আমার মাদ্রাসায় ঘুরতে রেখেছি, যখন জুনায়েদ ভাই গিয়েছে সন্দেহ করেছি, ওদেরকে ডাইকা বলেও ফেলছি, কিন্তু ওরা বিষয়টা এড়ায় গেছে। সন্দেহ থেকে আমরা কেউ খালি না, কিন্তু কসম আল্লাহর বলে যাই, ও উম্মাহ, ও যুব সমাজ, তোমাদেরকে বলে যাই, তোমরা একটা ভারতীয় গোলামকেও ছেড়ে দিবে না। এই অঞ্চলে যতগুলো আওয়ামী লীগের দালালের বাড়িঘর আছে, এখনো ফেসবুকে লেখালেখি করে, প্রত্যেকটাকে পিটায় চামড়া তুলে ফেলবে, প্রত্যেকটার বাড়িঘর ভেঙে পুড়িয়ে দিবে। কোন আওয়ামী দালাল বাটপারের জায়গা বাংলাদেশে হবে না, কোন ভারতের দালালের জায়গা বাংলাদেশে হবে না। যদি কোন উপদেষ্টা বাধা দেয়, যদি বিএনপি হোক, এনসিপি হোক, জামাত হোক, যে কোনো দল হোক, যদি আমাদের এই আন্দোলন থামায় দেওয়ার চেষ্টা করে, এদেরকেও ভারতের দালাল বলে ঘোষণা করা হবে। বাংলাদেশে ওপেন বলে গেলাম, কথাগুলো কেউ বলবে কি বলবে না জানি না, থাকবো কি থাকবো না তাও জানি না। হিন্দুত্ববাদী ভারত এত বড় রাষ্ট্র, এই সেই করে ফেলবে, গোড়ার ডিম করবে। আল্লাহর জমিন, আল্লাহর গোলামি করি, শহীদ হব, মুসলমান আমরা থামবো না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যদি আপনারা চুপ থাকেন, আরেকটা গোলামের সরকারের জন্য প্রস্তুত হন। মেসেজ দিয়ে গেলাম, সরকারে যেই আসুক দেখবেন ভারতের কথায় উঠবে আর বসবে। মাহফিল করলে ইয়া দাও, পারমিশন লাগবে, মাহফিল করবা কোন বক্তা আনতে পারবা না, এই করতে পারবা না, সেই করতে পারবা না, মসজিদে নামাজ পড়বা ঠিক আছে, মসজিদে ইমাম খতিব বক্তব্য দিতে পারবা না, হবে আবার বলে গেলাম। যদি গোলামীর জিনজিরে আবদ্ধ হইতে চান চুপ থাকেন, আর যদি গোলামীর জিন্দেগি না চান, বুঝতেছেন না আপনারা, ভারতের গোলামি যদি না চান, ভারতের গোলামি করতে যদি না চান, তাইলে গর্জে উঠতে হবে। মুসলিম উম্মাহ, প্রিয় উম্মাহ, আমরা তোমাদেরকে সতর্ক করবার মতো সময় আর পাবো কিনা, যেহেতু আমাদের ভাই, আমাদের বয়সী তো, খুব বেশি বয়স না, আমাদের বয়সী চলে গেছে, আমরা হয়তো থাকবো না, একটা বাচ্চা রেখে গেছে দুনিয়াতে, ছোট্ট বাচ্চা, আমার ছেলেটার মতো,
হয়তো আল্লাহ না করুক আমরাও চলে যাব, কিন্তু চলে যাব ঠিক, কিন্তু আল্লাহর কাবার গিলাফ ধরে ধরে দোয়া করে আসছি উমরায়, আল্লাহ এই হিন্দুত্ববাদী ভারতকে নাস্তানাবুদ না কইরা আমাদেরকে শহীদ কইরেন না, শহীদি মৃত্যু দিয়েন, আয় রব শহীদি মৃত্যু দিয়েন, কিন্তু এই হিন্দুত্ববাদী ভারতকে নাস্তানাবুদ করে তারপরে শহীদি মৃত্যু দিয়েন। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহর রাসূল বলেছেন আমার উম্মতের দুইটা দল কিয়ামতের আগে বড় দুইটা যুদ্ধে শরীক হবে, বড় দুইটা যুদ্ধে শরীক হবে। একটার নাম ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা গজওয়াতুল হিন্দে শরীক হবে আল্লাহ পাক যুদ্ধ করবার আগেই তাদেরকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন। এই টেনশন আছে? এই মুসলমান তোমরা, আমরা তো মুসলমান, বিশ্বাস রাখি না আজ শহীদ হলে জান্নাতে যাবো? শহীদ হলে কই যাবো? কথা কই না, শহীদ হলে কই যাবো? যদি মর্দে মুজাহিদ তালেবানের মতো হামাসের মতো বাংলাদেশেও দাঁড়ায়া যায়, সব সুপার পাওয়ার পিটানি খাবে। সুপার পাওয়ার সেফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার সেফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার কে? বলেন সুপার পাওয়ার কে? আল্লাহ হইল সুপার পাওয়ার, এই দুনিয়ার কোনো সুপার পাওয়ার নেই। আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করি, ভয় করব কাকে? তুই বেটা কি এর মেরা ফেলবি? আল্লাহ বলছে ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ না চাইলে এক বিন্দু এদিক সেদিক তুই আমারে মারতে পারবি না, মারতে পারবি না। আমার টাকা ঘোষণা করবি, $50 লক্ষ ঘোষণা করেছিল আফগান মুল্লা সিরাজউদ্দিন হক্কানির কল্লার দাম $50 লক্ষ, ডলার টাকা না। $50 লক্ষ সমান বাংলাদেশি অনেক টাকা। আফগান মুল্লা সিরাজউদ্দিন হক্কানিরে মারতে তো পারেই নাই, কল্লা নিতে তো পারেই নাই, নিজেদের কল্লাগুলো আফগান মুল্লার পায়ের নিচে রাইখা সাইরা দেমা কাইন্দাবাসী বলে বিদায় নিতে হয়েছে। বলতে হয়েছে আমরা আর যুদ্ধ চাই না, শান্তি চাই। আগে বলছিল জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী, তালেবান জঙ্গি সন্ত্রাসী। যাওয়ার সময় কয় তালেবান হলো ফ্রিডম ফাইটার, স্বাধীনতা যোদ্ধা। মার খাইলে সঙ্গী, নীরব থাকলে জঙ্গি। এই কথা বলেন মুজাহিদ, হ্যাঁ যুবক, মার খাইলে সঙ্গী, নীরব থাকলে, চুপ থাকলে জঙ্গি, আর মার দিতে পারলে সঙ্গী। আগে কইছে জঙ্গি সন্ত্রাসী। ও প্রিয় উম্মাহ, এটা শুধু এখান থেকে শুরু হয় নাই। আল্লাহ পাক তার নবীকে স্মরণ করায় দিচ্ছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। আবারও বলছি ভাই, আমরা এতটা উগ্র ছিলাম না, আমরা এতটা করা ছিলাম না, কিন্তু এই দালালেরা, এই খুনিরা, এই আইনাগরের ফ্যাসিস্ট জালেমরা, এই লেডি ফ্রাউনরা বাংলাদেশের থাইকে আলেম ওলামা নির্যাতন করছে, রিমান্ডে নিছে, গুলি কইরা মারছে। বাংলাদেশের থাইকা আলেম ওলামাদের জেলখানায় নিয়ে রাখছে, আয়নাগরে ফেলায় রাখছে। দেশ বরেণ্য আলেম আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে কারাগার থেকে হত্যা করে বের করছে। নূর হোসেন কাসিমি রহিমাহুল্লাহকে জানাজাটা পর্যন্ত জাতীয় মসজিদ প্রাঙ্গণে করতে দেয় নাই। এত কিছু করেও তারপরেও ক্ষমতা ছাড়তে চায় না। ছাত্র জনকে গুলি করছে, ছোট ছোট বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করছে। করছে না করে নাই? করছে না করে নাই? এত কিছু কইরাও এই লেডি ফেরাউন, বেডি ফেরাউন হাসিনার সুখ মিটে নাই, শান্তি মিটে নাই। এখন ভারতে বৈশা থাইকা তার বিরুদ্ধে যারা বাংলাদেশে বক্তব্য দেয়, টাকা দিয়া কিলার ভাড়া কইরা গুলি কইরা মারতে চায়। আমি বলি ভাই, ওই যে হুজুররা চুপ থাকছিল, মাদানিরে নিচে বেশি বাইরে গেছিল, কি হয়েছিল? এখন যদি আমরাও চিন্তা করি, হাদি তো বেশি বাইরে গেছিল, হাদির পক্ষে আমরা কেন দাঁড়াবো? আমরা তো নরম টরম মানুষ, আমরা তো চুপচাপ থাকি, আমরা কত ভালো মানুষ। আপনার মাকে, আপনার বোনকে ধর্ষণ করবে কাশ্মীরের মতো, আগামীকালকেই করবে বলে গেলাম। চুপ থাকার অভ্যাস করেন, করতে থাকেন। আপনার ভাইয়ের কেউ বাড়ি মারলে লেঞ্জি মাইরা দৌড় দেন লাড়ি লইয়া, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ধ্বংস হয়ে যাচ্ছে। উলামায়ে উম্মাহকে শেষ করে দেওয়া হচ্ছে, মর্দে মুজাহিদদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। এই দেশ জাতির জন্য যারা টেনশন করে তাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। আপনি চুপ আছেন, আগামীকালকে আপনার মেয়েকে, আপনার বোনকে, আমার বোনকে, আমার ভাই, আমার মাকে এরা দর্শন করবে। কাশ্মীরের মতো আমাদের সমাজে, আমাদের দেশে দর্শিত হবে, আরাকানের মতো আমাদেরকে হত্যা করা হবে, ফিলিস্তিনিদের মতো। অলরেডি ভারতের বিভিন্ন মিডিয়া, ভারতের বিভিন্ন নেতারা স্লোগান দেওয়া শুরু করছে, তারা নাকি এই